সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপটে না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। ভিউয়ার্স, গত কিছুদিন আগে আমি একটি ভিডিও ডাউনলোড করেছিলাম, আর নামজারি করতে হবে না, বাতিল হয়ে গেল নামজারি পদ্ধতি। এই নামজারি পদ্ধতি বাতিল হয়ে গেল, এই শিরোনামের ভিডিওটি আপনারা অনেক দর্শক বন্ধুরা দেখেছিলেন এবং তারা নানান ধরনের প্রশ্ন করেছিলেন। আজকে সেই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওটির মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করব। অনেক বন্ধু দেশে এবং বিদেশে থেকে জানতে চেয়েছেন যে, যেমন ধরুন, কেউ প্রশ্ন করেছেন যাদের এখনো নামজারি হয়নি তারা কিভাবে নামজারি করবেন, যাদের পৈতৃক সম্পত্তি তারা কিভাবে নামজারি করবেন, যারা অনেক আগে জমি কিনেছেন কিন্তু নামজারি করাননি তারা কিভাবে নামজারি করবেন। এসব প্রশ্নের উত্তর জানাতেই বেসিক্যালি আজকের ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রথমে বলে নিচ্ছি যে, যারা এখনো নামজারি করাননি তারা নামজারি কিভাবে করবেন, আসুন একটু আলোচনার মাধ্যমে জানা যায়। কোনো কারণে জমি হস্তান্তর হলে খতিয়ানে পুরনো মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নাম প্রতিস্থাপন করানোকেই বলে মিউটেশন বা নামজারি। উত্তরাধিকার সূত্রে বিক্রয় বা দান, খাস জমি বন্দোবস্ত সহ বিভিন্ন ধরনের হস্তান্তরের কারণে জমির মালিকানা বদল হয়। বাট জমির নামজারি না করানো হলে মালিকানা দাবি করার ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হয়। জমি রেজিস্ট্রেশন, জমি ক্রয় বিক্রয়, খাজনা প্রদান সহ নানান ক্ষেত্রে প্রয়োজন হয় নামজারি। জমি হস্তান্তর হওয়ার পর নামজারি করা অনেকটাই বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে, তাই তারা পূর্বেই ই নামজারি সিস্টেমে বা ম্যানুয়াল পদ্ধতিতে নামজারি করে নেবেন। আদারওয়াইজ জমি কিন্তু হারাতে হবে। যতই আপনি বলেন না কেন জমি আপনার, জমি ক্রয় করেছেন, জমি দখলে আছেন, বাট যদি জমি নিজের নামে নামজারি না করান, দ্যাট মিনস যাদের প্রত্যেক সম্পত্তি রয়েছে নামজারি করার নেই, তারা ওয়ারিশ সনদ নিয়ে আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে যে যথাযথ দপ্তরে যে আপনারা আপনাদের নামজারি করিয়ে নেবেন। যারা ক্রয় করেছেন তাদেরকেও একইভাবে, যেমন ধরুন বায়া দলিলগুলো, পর্চাগুলো, নকশা পর্চা এসব নিয়ে আপনারা স্ব দপ্তরে যে আপনাদের নামে নামজারি করিয়ে নেবেন। এবার অনেকের প্রশ্ন, তাহলে কোথায় নামজারি করাবো, আপনারা কোথায় নামজারি করাবেন, আসুন একটু আলোচনার মাধ্যমে আপনাদেরকে বলছি। সহকারী কমিশনার ভূমি অফিসে এই নামজারি করানোর জন্য আবেদন করতে হয়। অনেকে এই বিষয়টি জানেন না। সহকারী কমিশনার ভূমি অফিসে মিউটেশন আর সহকারী পদের একজন দায়িত্বে থাকেন, যার কাজই হলো এই নামজারি সংক্রান্ত বিষয় নিয়ে। নাজির পদের একজন নামজারির জন্য এই ফি জমা নেন। তহসিলদারেরা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা নামজারির তদন্তের দায়িত্বে থাকেন। কোনো আবেদন করা হলে এই নামজারি করা জমির উপর তদন্ত করার নিয়ম আছে। অনেকে বিভ্রান্ত হয়ে তহসিলদারের অফিসে নামজারি আবেদন করে থাকেন, এটা কিন্তু আদতেও ঠিক নয়। এবার অনেকে প্রশ্ন করেন কিভাবে আবেদন করতে হয়। আসলে সহকারী কমিশনার ভূমি অফিস থেকে নামজারি আবেদনপত্র সংগ্রহ করে আবেদন করতে হয়। এতে নির্ধারিত জায়গায় জমির বিস্তারিত পরিচয় দিতে হবে। আবেদনের নাম, ঠিকানা, রেজিস্ট্রি, ক্রয় দলিলের নম্বর ও সাল স্পষ্ট থাকতে হবে। একই সঙ্গে মূল দলিলের অনুলিপি, বায়া দলিল, পর্চা বা খতিয়ানের অনুলিপি, ভূ উন্নয়ন কর পরিশোধের দলিল, ওয়ারিশান সনদপত্র 3 মাসের মধ্যে ইস্যু করা বন্টননামা প্রযোজ্য ক্ষেত্রে দিতে হবে। কোনো রায় বা ডিক্রির কারণে নামজারি করতে হলে ডিক্রি বা রায়ের অনুলিপি জমা দিতে হবে। আবেদনকারী নিজেও আবেদন করতে পারেন অথবা আবেদনকারী কোনো প্রতিনিধি নিয়োগ করেও আবেদন করতে পারেন। আবেদনের সঙ্গে আবেদনকারী অথবা আবেদনকারীর প্রতিনিধি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করে দিতে হবে আবেদনের নির্ধারিত জায়গায়। খেয়াল রাখতে হবে নামজারি করাতে গিয়ে
কোনো দালালের খপ্পরে যেন না পড়েন। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, শুধুমাত্র কোনো দলিলের মাধ্যমে অর্জিত মালিকানার ভিত্তিতে অথবা ওয়ারিশ হিসাবে বাবা মায়ের জমিতে দখলসূত্রে থাকলেই সরকারি রেকর্ডে উক্ত জমিতে তার মালিকানা কিন্তু নিশ্চিত হয় না। কোনো ভূমিতে বৈধ ওয়ারিশ বা ক্রয়সূত্রে মালিক হওয়ার পর পূর্বের মালিকের নাম থেকে নাম কেটে বর্তমান মালিকের নাম অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে তার মালিকানা সরকার কর্তৃক নিশ্চিত হয়। আর এটি হলো নামজারি পদ্ধতি। আপনি জমি কিনেছেন তার মানে কিন্তু আপনি জমির মালিক হয়ে যাননি। যতক্ষণ পর্যন্ত নিজের নামে নামজারি না করাবেন ততক্ষণ জমি পূর্বের মালিক অর্থাৎ যার নামে নামজারি আছে তার নামেই থেকে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমানে স্মার্ট মিউটেশন পদ্ধতি চালু হয়েছে এবং সফলভাবেই সুফল তারাই ভোগ করবে যারা নতুন করে জমি ক্রয় করেছেন। পূর্বে যারা জমি ক্রয় করেছেন নামজারি করাননি তারা কিন্তু এই সুফলটা পাবেন না। এটা শুধু যারা নতুনভাবে জমি ক্রয় করবেন তাদের নামেই অটোমেটিকভাবে নামজারি হয়ে যাবে। এই জন্যই বলা হয়েছে যে নামজারি আর করতে হবে না। এই পদ্ধতিতে জমির দলিল করার সাথে সাথেই অনলাইনে দেখা যাবে খুব সহজেই এবং সাথে সাথেই নামজারি হয়ে যাবে 7-8 দিনের মধ্যে। এটা হবে স্বয়ংক্রিয় পদ্ধতি, আপনাদের আর নামজারি করতে হবে না। রেজিস্ট্রেশন দপ্তরটি আইন মন্ত্রণালয়ের অধীন একটি অফিস। সকল প্রকার দলিল সম্পাদন, রেজিস্ট্রিকরণ উক্ত দপ্তরের কাজ। ভূমি অফিসগুলো ভূমি মন্ত্রণালয়ের অধীন, যার সরকারের কাছে রেকর্ডভুক্ত মালিকদের নাম, পূর্ববর্তী নামজারিকৃত মালিকের নাম, নথিসহ বিস্তর তথ্য থাকে। ফলে একবার নাম জারি করাতে সক্ষম হলে একই জমির একাধিকবার বিক্রয় হলেও মূল মালিকের আর ক্ষতিগ্রস্ত বা হয়রানি হওয়ার সম্ভাবনা কম থাকে। সাব রেজিস্ট্রি অফিস মূলত আইন মন্ত্রণালয়ের অধীন, এখানে জমির দলিল হয়ে থাকে এবং ভূমি অফিসগুলো ভূমি মন্ত্রণালয়ের অধীন, তাই নামজারি ভূমি অফিসে হয়ে থাকে। কিন্তু এই দুই মন্ত্রণালয়ের মাঝে আগে আন্তঃসংযোগ বা লিঙ্ক ছিল না, কিন্তু এখন আছে এবং এই দুটি মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃসংযোগ হওয়াতে জমি বিক্রির সাথে সাথেই অটোমেটিক নামজারি হয়ে যাবে। ফলে সাথে সাথে অনলাইনে নিজের নামে নামজারি মালিকানা দেখতে পাবেন। আপনারা আর নামজারি করিয়ে নিতে হবে না, আপনাদের নামজারি করতে হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আগে যারা জমি ক্রয় করেছেন নামজারি করাননি বা পৈতৃক সম্পত্তি, তারা এই সুফল ভোগ করবেন কিনা। আসলে তাদের জন্য এই প্রক্রিয়াটি নয়, এটা শুধু নতুন যারা জমি ক্রয় করবেন তাদের জন্য। আর যারা পূর্বে জমি ক্রয় করেছেন বা পৈতৃক সম্পত্তি তাদের জন্য ম্যানুয়াল বা সিস্টেমে আগের পদ্ধতিতেই নামজারি করিয়ে নিতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে বুঝতে পারলেন যে কিভাবে আপনারা যাদের নামজারি হয়নি এখনও তারা কিভাবে নামজারি করবেন এবং যারা নতুন জমি ক্রয় করবেন তাদের কিভাবে অটোমেটিকভাবে নামজারি হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটি বা চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।